আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাতে ঝর্ণার সংখ্যা অনেক কম। তার মধ্যে একটি পাওয়া যায় সলমা ডঙ্গুর রিয়াংপাড়ায় অবস্থিত তুইসুই ওয়াটারফল। ধর্মনগর থেকে ডিস্টেন্স 60 কিলোমিটার তুইসুই ওয়াটারফল অবধি। আমরা কৈলাস শহর বড় রাস্তা হয়ে গিয়েছিলাম। সেখানে রাস্তার মধ্যে অনেক কুয়াশা আচ্ছন্ন দিন ছিল, পুরো একদম শিলংয়ের মতো আবহাওয়া। মেইন রোডের পাশে একটি ছোট্ট সাইনবোর্ড দেখতে পাওয়া যায়, ওয়ে টু তুইসুই, এবং সেখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার ভিতরে গাড়ি করে বা বাইকে যাওয়ার সুবন্ধ ব্যবস্থা রয়েছে। ভেতরের রাস্তা অনেক ছোট। ভিতরে যাওয়ার জন্য 3-4টে জংশন রাস্তা পাওয়া যায় এবং প্রতিটা জায়গাতেই তুইসুই ওয়াটারফলের জন্য সাইনবোর্ড আলাদাভাবে লিখে থাকে। ঝর্ণায় যাওয়ার আগে একটি টিকিট কাউন্টার এবং ক্যান্টিন ব্যবস্থা এবং গাড়ি পার্কিং, বাইক পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। জন প্রতি 20 টাকা করে টিকিট এবং একটি গাড়ির জন্য 20 টাকাও প্রদান করতে হয়। টিকিট কাউন্টার থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত মেইন ঝর্ণা। ঝর্ণা যাওয়ার রাস্তা আগে অনেক খারাপ থাকলেও বর্তমানে সেখানে সিঁড়ি তৈরি করা হয়েছে এবং সিঁড়ি দিয়ে খুবই দ্রুত এবং সহজেই ঝর্ণাতে পৌঁছানো যায়। ঝর্ণা পর্যন্ত যাওয়ার রাস্তায় মাঝে মাঝে অনেকগুলো বিশ্রামের ঘর বানানো আছে, সেখানে বিশ্রাম করা যায়। ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য ঝর্ণার ঠিক সামনে একটি ব্রিজ তৈরি করা আছে, সেই ব্রিজ থেকে ছবি এবং ভিডিও করার জন্য বেস্ট। ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ জলের স্রোত কতটুকু বেশি, সেখানে কত স্পিড তৈরি হচ্ছে বাতাসে। ঝর্ণাটার উচ্চতা 100 থেকে 150 ফুট উঁচু হবে, সেই জন্য জলের স্রোত অনেক বেশি। গরমকালে বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে ঘোরার জন্য সবচেয়ে বেস্ট জায়গা। ঝর্ণার জল এত জোরে নিচে পাথরের উপর পড়ে, সেখান থেকে কুয়াশা উৎপন্ন হয় এবং সেই কুয়াশার জন্য সামনে দাঁড়িয়ে ভিডিও করা বা ছবি তোলা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। ঝর্ণার পাশে কোনো কাপড় চেঞ্জ করার ড্রেসিং রুম নেই এবং মহিলাদের জন্য কোনো বাথরুম ব্যবস্থা নেই। ত্রিপুরাতে পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নের কাজ খুবই দ্রুত গতিতে চলছে। ধীরে ধীরে তুইসুই ওয়াটারফলেরও অনেক উন্নতি হবে আগামী দিনে।